তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের ৬৫ এবং ৬৬ নম্বর পৃষ্ঠা নিয়ে আজকে আমি আলোচনা করব। যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ৬৫ নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে দেখো, কার্ড নিয়ে মজা করি। তাহলে এখানে দেখো পাশে তোমাদের একটি মেয়ে একটি ১০০ নম্বরের কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটি মেয়ে দুটি ১০০ নম্বরের কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। তোমাদের এখানে ১০০ নম্বরের কার্ড নিয়ে কি অঙ্ক দিয়েছে দেখো। তাহলে এখানে কি লেখা রয়েছে, একটা ১০০। তাহলে একটা ১০০ সমান কি হবে, তাহলে ১ গুণিতক ১০০ হবে। সেই জন্য এখানে সমান চিহ্ন দিয়ে ১ গুণিতক ১০০ লেখা রয়েছে। তাহলে ১ গুণিতক ১০০ সমান কত হয়, ১০০ হয়। সেই জন্য এখানে ১০০ লেখা রয়েছে। এবার দেখো, এবার বলো কত, তাহলে দুটি ১০০। তাহলে দুটি ১০০ হলে কি হবে, বেশি হবে। তাহলে কি হবে, ২ গুণিতক ১০০। সেই জন্য সমান ২ গুণিতক ১০০ লেখা রয়েছে। তাহলে এখানে তাহলে এরো চিহ্ন দিয়ে আমরা কি লিখবো, তাহলে ২ গুণিতক ১০০ আছে, তাহলে ১০০ নম্বরের কার্ড কটি হবে, দুটি হবে। সেই জন্য এখানে দেখো দুটি ১০০ নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে দুটি ১০০ নম্বরের কার্ডকে আমরা কি লিখতে পারি, এরো চিহ্ন দিয়ে ১০০ যুক্ত ১০০ লিখতে পারি। সেই জন্য এখানে দেখো ১০০ যুক্ত ১০০ লেখা রয়েছে। তাহলে ১০০-র সঙ্গে ১০০ যোগ করলে কত হয়, ১০০ ১০০ ২০০। তাহলে আমরা এখানে কি লিখব, ২০০ লিখব। এরপরে নিচে দেখো, এবার বলো ৩ গুণিতক ১০০। তাহলে ৩ গুণিতক ১০০, তাহলে আমরা এটা কি লিখব, তাহলে ১০০ নম্বরের কার্ড কটি হবে, ৩টি হবে। সেই জন্য এখানে দেখো ৩টি ১০০ নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এটাকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে কি লিখতে পারি, তাহলে ৩টি ১০০ নম্বরের কার্ড আছে, তাহলে ৩ বার কি হবে, ১০০ হবে। সেই জন্য এখানে কি দেওয়া আছে, অ্যারো চিহ্ন দিয়ে ১০০ যুক্ত ১০০ যুক্ত ১০০ তিনবার লেখা রয়েছে। আমরা এই তিনটি ১০০কে যোগ করলে কত হবে, তাহলে ১০০ ১০০ ২০০, ২০০ আর ১০০ ৩০০। তাহলে তোমাদের এখানে ৩০০ লেখা রয়েছে। এরপরে দেখো ৪ গুণিতক ১০০। তাহলে ৪ গুণিতক ১০০ আছে মানে কটি ১০০ নম্বরের কার্ড হবে, ৪টি। তাহলে তোমাদের এখানে অ্যারো চিহ্ন দিয়ে ৪টি ১০০ নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে আমরা ৪টি ১০০ নম্বরের কার্ডকে কি লিখতে পারি, অ্যারো চিহ্ন দিয়ে ৪ বার ১০০ লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখবো, অ্যারো চিহ্ন দিয়ে ১০০ যুক্ত ১০০ যুক্ত ১০০ যুক্ত ১০০। তাহলে ৪টি ১০০কে যোগ করলে কত হবে, ৪০০ হবে। সেই জন্য তোমাদের এখানে ৪০০ লেখা রয়েছে। এরপরে নিচে দেখো ৫ গুণিতক ১০০। তাহলে এটাকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে কি করব, তাহলে ৫টি ১০০ নম্বরের কার্ড আঁকবো। তাহলে তোমাদের এখানে ৫টি ১০০ নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এখানে আমরা ৫টি ১০০ নম্বরের কার্ডকে অ্যারো চিহ্ন দিয়ে কি লিখবো, ৫ বার ১০০ লিখবো যুক্ত চিহ্ন দিয়ে। তাহলে আমরা এটা কি করব, ১০০ যুক্ত ১০০ যুক্ত ১০০ যুক্ত ১০০। তাহলে ১ ২ ৩ ৪ বার লিখেছি, তাহলে আরেকবার লিখবো ৫ বার। তাহলে এখানে ৫টি ১০০কে যোগ করলে কত হবে, তাহলে ১০০ ২০০ ৩০০ ৪০০ ৫০০ হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, ৫০০ লিখবো। এবারে নিচে দেখো ৬ গুণিতক ১০০ আছে। তাহলে এখানে আমরা কি করব, ১০০ নম্বরের কার্ড কটি নেব, ৬টি নেব। তাহলে এখানে আমরা ১০০ নম্বরের কার্ডকে ৬ বার এঁকে নেব। তাহলে ১ বার ২ বার ৩ বার ৪ বার ৫ বার ৬ বার। তাহলে এখানে এই ৬টি ১০০ নম্বরের কার্ডকে আমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে কি লিখব, তাহলে ৬ বার ১০০ লিখব যুক্ত চিহ্ন দিয়ে। তাহলে ১০০ যুক্ত ১০০ যুক্ত ১০০ যুক্ত ১০০ যুক্ত ১০০ যুক্ত ১০০। তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ বার, ৬ বার আমরা লিখে নিয়েছি। তাহলে ৬টি ১০০কে যোগ করলে কত হবে, তাহলে ১০০ ১০০ ২০০, ২০০ ১০০ ৩০০, ৩০০ ১০০ ৪০০, ৪০০ ১০০ ৫০০, ৫০০ আর ১০০ ৬০০। তাহলে আমরা এখানে কত লিখবো, ৬০০ লিখবো। এরপরে দেখো, তাহলে ৭ গুণিতক ১০০ আছে। তাহলে এখানে আমরা ১০০ নম্বরের কার্ড কটি নেব, ৭টি নেব। তাহলে আমরা এখানে ৭টি ১০০ নম্বরের কার্ড এঁকে নেব। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। তাহলে এখানে ৭টি ১০০ নম্বরের কার্ডকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে কি লিখবো, তাহলে ৭ বার ১০০ লিখবো। তাহলে আমরা কি লিখবো, তাহলে ১০০ যুক্ত ১০০ যুক্ত ১০০ যুক্ত ১০০ যুক্ত ১০০ যুক্ত ১০০ ছবার লিখেছি, আর একবার লিখে নেব। তাহলে এখানে ৭টি ১০০কে যোগ করলে কত হবে, ৭০০ হবে।
তাহলে এখানে আমরা কি লিখব 700 লিখব। এরপরে নিচে দেখো 8 গুণিতক 100, তাহলে এখানে আমরা 8টি কি করব 100 নম্বরের কার্ড আঁকবো। তাহলে এখানে আমরা 8টি 100 নম্বরের কার্ড এঁকে নেব। তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। তাহলে এখানে 8টি 100 নম্বরের কার্ড আছে। তাহলে আমরা এটা অ্যারো চিহ্ন দিয়ে কি করব, তাহলে 8 বার 100 লিখব যুক্ত চিহ্ন দিয়ে। তাহলে 100 যুক্ত 100 যুক্ত 100 যুক্ত 100 4বার লিখেছি। আবার 100 যুক্ত 100 যুক্ত 100 যুক্ত 100, তাহলে 4 4 8 বার লিখে নিয়েছি। তাহলে এখানে 8টি 100কে যোগ করলে কত হবে 800 হবে। তাহলে এখানে আমরা কি লিখব 800 লিখব। এরপরে নিচে দেখো 9 গুণিতক 100, তাহলে এখানে আমরা অ্যারো চিহ্ন দিয়ে কি করব, তাহলে 9টি 100 নম্বরের কার্ড আঁকবো। তাহলে এখানে আমরা 9টি 100 নম্বরের কার্ড এঁকে নিচ্ছি। তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। তাহলে 9টি 100 নম্বরের কার্ডকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে কি করব, তাহলে 9 বার 100 লিখব। তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার। তাহলে আমরা 9 বার 100 লিখে নেব। তাহলে এখানে 9টি 100কে যোগ করলে কত হবে 900 হবে। তাহলে আমরা এখানে সমান চিহ্নের পরে কি লিখব 900 লিখব। এরপরে পরের পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে দেখো, প্রিয়ার হিসাব। প্রিয়া নতুন স্কুলে যাবে, তার স্কুলের জামা দরকার, দোকান থেকে 4টি জামা কিনতে হবে, একটি জামার দাম 100 টাকা। তাহলে একটি জামার দাম কত টাকা 100 টাকা। তাহলে কটি জামা কিনবে 4টি জামা কিনবে। তাহলে এখানে দেখো প্রিয়ার মা দোকানিকে তাহলে কত টাকা দেবে, তাহলে এখানে একটি জামার দাম 100 টাকা, তাহলে 4টি জামা কিনবে, তাহলে কি হবে বেশি দেবে। সেই জন্য এখানে কি লেখা রয়েছে 4 গুণিতক 100 লেখা রয়েছে। 4 গুণিতক 100 সমান কি হবে, তাহলে 100 কটি হবে 4টি হবে, সমান কত 400 হবে। তাহলে এখানে আমরা কি লিখব 400 লিখব। তাহলে প্রিয়ার মা দোকানিকে কত টাকা দেবে 400 টাকা দিলেন। এরপরে দেখো স্কুলের বই কেনার জন্য প্রিয়াকে স্কুল থেকে 2টি 100 টাকা দেওয়া হলো। তাহলে প্রিয়া কত টাকার বই কিনতে পারবে, তাহলে 2টি 100 টাকা দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 2 গুণিতক কি লিখব 100। তাহলে 2 গুণিতক 100 সমান কটি 100 হবে 2টি 100। তাহলে 2টি 100 সমান কত 200। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখব 200 লিখব। তাহলে প্রিয়া 200 টাকার বই কিনতে পারবে। এরপরে নিচে দেখো প্রিয়ার দিদি প্রিয়াকে স্কুলে জুতো কেনার জন্য 3টি 100 টাকার নোট দিল। তাহলে কটি 100 টাকার নোট দিয়েছে 3টি 100 টাকার নোট দিয়েছে। তাহলে প্রিয়া কত টাকা জুতা কিনতে পারবে, তাহলে 3টি 100 টাকার নোট দিয়েছে। তাহলে আমরা এখানে কি লিখব, তাহলে 3 গুণিতক 100 লিখব, সমান কত হবে 300 হবে। তাহলে আমরা এখানে কি লিখব 300 লিখব। তাহলে প্রিয়া 300 টাকার জুতো কিনতে পারবে।